আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। বাচ্চাদের টিফিন হোক, বড়দের বিকেলের আড্ডায় খুব সহজেই কিন্তু এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে আমি একটা বোল নিয়েছি, বলে আমি 1 কাপ আটা দিয়ে দেব। সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে একটু ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। তেলটা যেন সম্পূর্ণ ভালোভাবে লেগে যায়। এবার একটু একটু করে পানি দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নেব। আরো কিছুটা পানির প্রয়োজন হবে, দিয়ে দিলাম। ডোটা খুব সুন্দরভাবে তৈরি হলে নাস্তাটাও কিন্তু খুব সুন্দর হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন ডোটাকে খুব ভালো করে একটু মথে নেওয়ার জন্য। মথা হয়ে গেলে এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি পুরটা রেডি করব। নাস্তার ভিতরে যে পুরটা লাগবে সেটা রেডি করার জন্য আমি এখানে 3 টুকরো গরুর মাংস নিয়েছি। আর এগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেলে এবার এই মাংসগুলোকে আমি আরেকটু সুন্দর করে কিমা করে নেওয়ার জন্য ছুরি দিয়ে খুব সুন্দর করে কিমা করে নেব। কিমা করা হয়ে গেলে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে খুব সুন্দর করে মাংসগুলো উঠিয়ে নেব। আমার দরকার হবে আরো একটি আলু পুরের জন্য, তো আমি সেই একটা আলু নিয়েছি। এটাকে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দেব, যাতে করে আলুটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হতে পারে। দেওয়ার পরে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে একটা ছাঁকনি দিয়ে আলুটাকে আমি খুব সুন্দর করে ছেঁকে নেব। অবশ্যই আরো কিছুটা পানি দিয়ে খুব ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে এবার আমি খুব সুন্দর করে একটা ছোট বাটিতে এটাকে উঠিয়ে নেব। আমি এবার পুরটা তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা দিয়ে সাথে আমি এখানে তেলটা গরম হয়ে আসলেই এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি। দেওয়া হয়ে গেলে একটু হালকা তেলের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা দারুচিনি, একটা সাদা এলাচ দিয়ে দেব। অবশ্যই মুখ ফাটিয়ে দিতে হবে। আর যে কিমা করে রেখেছিলাম সেই মাংসটা এখানে দিয়ে দিলাম। সাথে কাঁচামরিচ দিয়ে দেব, আমি 5টার মতো কাঁচামরিচ দিয়েছি। লবণ দেব পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তেলের সাথে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের বাটা। আমি আদা রসুন একসাথে বেটেছিলাম, সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে এটাকে রান্না করব 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পরে ফিরে আসলাম, কত সুন্দরভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে দারচিনি আর এলাচটা দিয়েছিলাম সেটা এখান থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এখানে যে আমি আলুটা আগেই কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে পুরের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি খুব সুন্দর করে পুরটাকে উঠিয়ে নেব। এবার আমি 10 মিনিট পরে দেখুন ডোটা কতটা সফট হয়েছে। আবার একটু হাত দিয়ে ময়ান করে নিতে হবে। ময়ান করা হয়ে গেলে খুব সুন্দর করে আমি এটা একটা ছুরির সাহায্যে 3 ভাগে ভাগ করে নিব। এবার আমি একটা সাইডে উঠিয়ে রাখলাম। আমি একটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি, এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নেব। হাত দিয়ে একটু গোল করে একটু আটা ছিটিয়ে আমি খুব সুন্দর করে একটা বড় সাইজের রুটি বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেলে এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা খুব সুন্দরভাবে আমি 4 ভাগ করে রুটিটার উপরে ছড়িয়ে দেব। সমানভাবেই আমি পুরটা দিয়ে দেব। দেখুন পুরটা দেওয়া হয়ে গেলে আমি যে আরো একটা রুটি বেলে রেখেছিলাম সেই রুটিটা দিয়ে উপর দিয়ে খুব সুন্দর করে সেট করে পাশ দিয়ে একটু সেট করে দেব। দিয়ে হাত দিয়ে একটু মাঝখান থেকে একটু ফোল্ড করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আমার নাস্তাটি তৈরি হয়ে গেল। এবার আমি সুন্দর করে চারপাশে কাট করে দেব। কাট করে খুব সুন্দরভাবে পাশ থেকেও আমি কাট করে দেব। দেওয়া হয়ে গেলে নাস্তাটি দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতে তো অসাধারণ।
আপনারা অবশ্যই একবার এই নাস্তাটি বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভীষণ মজার। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন হাত থেকে কত সুন্দরভাবে ইজিলি কিন্তু নাস্তাগুলো উঠে যাচ্ছে। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নাস্তাগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু হালকা গরম, খুব বেশি গরম তেলে কিন্তু এই নাস্তাটি ভাজতে যাবেন না। দেওয়া হয়ে গেলে এবার আমি একটু একটু করে নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে দিব, হালকা করেই আমি ভেজে নেব, কারণ এই নাস্তাটা খুবই ক্রিস্পি হয় এবং খেতে অসাধারণ লাগে। খুব সুন্দর করে নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এভাবে করেই লো আঁচেই আমি পুরো নাস্তাটা খুব সুন্দর করে ভেজে নেব। আমি বেশি একটা কালার পছন্দ করি না, আপনারা চাইলে ডিপ কালার করতে পারেন। দেখুন আমার কিন্তু নাস্তাটি একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে খুব সুন্দর করে উঠিয়ে একটা টাল পেপারের উপরে রেখে দেব। দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ, আর দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং সুন্দর হয়েছে। আমি আরো একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি, অসাধারণ হয়েছে।